আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার পাশে দেখতে পাচ্ছেন আমার একজন ভক্ত, আমার শিষ্য হানি রাজা শালম ভাই। আমার কাছে কাজটা সব কিছু করায় নেয় এবং আমার ভিডিও ফলো করে, আমার ভিডিওগুলো তিনি মানার চেষ্টা করে, যে দিক নির্দেশনাগুলো দেই। ঠিক আছে, তো আমার একজন অন্ধ ভক্ত বলতে পারেন। উনি কিন্তু ফেসবুকে আসছে, ফেসবুকে কাজ করতেছে। ফেসবুকে কাজ করাকালীন 29 তারিখে উনিও একটা কিন্তু ইস্যু খাইছে, তাই না? 29 তারিখ রাতে ওনারও ইস্যু আসছে এবং একটা বড় ধরনের একটা ইস্যু আসছে। সেক্সুয়াল মানে কন্টেন্ট হচ্ছে, একটা খালি গায়ে গোসল করতেছিল বাচ্চা কাচ্চা নিয়ে। তো এটা হচ্ছে রিমুভ করার জন্য উনি আমার মানে স্বর্ণাপন্ন হয়েছে। তো আগামীতে ওনার কিছু কাজ থাকবে। আমি আমি হচ্ছে ওনার যে ইস্যুটা, এটা আমি রিভিউ করলাম, দেখলাম। তো কি করা যায় এটা নিয়ে চিন্তা ভাবনা করতেছি, যে ওনার ইস্যুটা কীভাবে রিমুভ করা দেওয়া যায়। তো আগামী হয়তো বা 2-1 দিনের মধ্যে ওনার এই ইস্যুটা নিয়ে কাজ করব। তো আপনারা সবাই দোয়া করবেন হানি রাজা শালম ভাইয়ের জন্য, যেন ইস্যুটা দূর হয়। প্লাস হচ্ছে ইস্যুটা দূর হওয়াটা যতটা গুরুত্ব, এখানে ওনার যেই রিকমেন্ডেশনটা যেটা ওনার অফ হয়ে গেছে, বা গ্রোথ অ্যাট রিস্ক হয়ে গেছে, এই জিনিসটা কন্ট্রোলে রাখাটা, বা মানে ভিডিওগুলো যাতে মানুষের কাছে পৌঁছায়, এটা ঠিক রাখাটাই কিন্তু এখন ওনার জরুরি বেশি। ঠিক আছে, তো ওনার কিন্তু মনিটাইজেশন চলেই আসতো, কিন্তু আগস্টের মধ্যে অথবা সেপ্টেম্বরের মধ্যে, এরকম মধ্যে 2-1 মাসের মধ্যে চলে আসতো, যেভাবে কাজগুলো করে দেওয়া হয়েছে। কিন্তু ওনার এই ইস্যুটার কারণে এখন কিন্তু সমস্যা হচ্ছে, মনিটাইজেশন আসারও কিন্তু ওনার লেট হয়ে যেতে পারে, যেহেতু ওনার রিকমেন্ডেশনটা এখন অফ আছে। তো আশা করি এই ইস্যুটা নিয়ে কাজ করতে হবে ওনার, এই ইস্যুটা রিমুভের জন্য, অথবা হচ্ছে রিকমেন্ডেশনটা ঠিক রাখার জন্য ওনার এই কাজগুলো আগে করতে হবে। তো সবাই তার জন্য দোয়া করবেন, যেন তার ইস্যুটা রিমুভ হয় এবং তার রেকমেন্ডেশনটা যাতে অন হয় এবং ভালো থাকে, তার পেজটা আইডিয়া সুস্থ থাকে, এই দোয়াই করবে।